নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ। আজকে আলোচনা করব ঋণ নিয়ে। প্রচুর লোক আছেন যারা আমার কাছে আসেন বা ফোন করেন বা কমেন্ট করেন যে দাদা কি করলে ঋণ থেকে মুক্তি পাবো, প্রচুর টাকা ঋণ হয়ে গেছে। স্বামী বা ভাই বা বোন তারা ঋণের দায়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই ঋণ থেকে মুক্তি পাবো কি করলে দাদা? প্রচুর লোক আমাকে কমেন্ট করছেন এবং জানাচ্ছেন। তাদের জন্যই আজকের এই অনুষ্ঠানটা, ঋণ থেকে মুক্তি পাবেন কি করে, কি করতে হবে। আপনারা জানেন প্রদীপদা মানে ঘরোয়া উপায় কিছু বলবে। প্রদীপদা আপনাকে লাখ লাখ টাকা খরচার রাস্তা দেখাবেন। প্রদীপদা আপনাকে একবারে বলবে না তারাপীঠে আসুন, হোম করে দিচ্ছি, মায়ের সঙ্গে আমি কথা বলে নিচ্ছি, আপনি সুস্থ হয়ে যাবেন, একথা বলবেন। আপনারা জানেন, তাই তো আপনারা আবদার করেন। তিনটে কাজ আপনাকে করতে হবে। এক, সোমবার দিন উপবাস থাকতে হবে। উপবাস থেকে শুদ্ধ বস্ত্র পরে, ধোয়া জামা কাপড় পরে একটি বট গাছকে তুলে রোপণ করতে হবে। অর্থাৎ একটি বটের চারাকে আপনার নিজের হাতে শুদ্ধ বস্ত্র পরে বটের চারাটিকে লাগাতে হবে এবং নজর রাখতে হবে যে এই বটের চারাটি যেন বেঁচে যায়, বট গাছটা যেন না মরে যায়। যদি আপনি এটা করতে পারেন, বট গাছটা যেভাবে বৃদ্ধি পাবে আপনার ঋণ সেভাবেই পরিশোধ হবে। একটি মারাত্মক টোটকা দর্শক বন্ধু, এবং সেটি যদি আপনি নিজে লাগিয়ে চলে আসলেন, গাছটি বাঁচলে বাঁচলো, মরলে মরলো, সেটা করলে চলবে না। পরে আপনি বলবেন যে প্রদীপ দা 2-4 দিন ঋণ থেকে মুক্তি পেয়েছিলেন, আবার ঋণের দায়ে পড়েছি। আপনাকে দেখতে হবে যে গাছটি যেন বেঁচে যায়। করুন, অবশ্যই মুক্তি পাবেন দর্শক বন্ধু।